নমস্কার, আমি সীমা চক্রবর্তী। আমি আপনাদের কাছে আজকের শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে উপস্থিত হয়েছি। আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার সমস্ত ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আমি গীতা পাঠ শুরু করছি। আজকের আমি 12 অধ্যায় ভক্তিযোগ পাঠ করব। আগের পর্বে আমি এই ভক্তিযোগের 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে অর্থ বলা হয়ে গিয়েছিল। আজকের পর্বে আমি 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব এবং অর্থ বলবো। এই অধ্যায়ে 20টা শ্লোক আছে, তাহলে এই অধ্যায়ের পাঠ সম্পূর্ণ হবে। পরের পর্বে আমি 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত পুরো ছন্দে পড়ে যাব। আপনারাও আমার সাথে গীতা নিয়ে বসে পাঠ করবেন। গীতা প্রতিদিন পাঠ করার শাস্ত্র। একদিন যদি পাঠ না করেন তাহলে ভুলে যাবেন, এবং গীতা প্রতিদিন পাঠ করতে করতে আপনি এই গীতার যে আধ্যাত্মিক তত্ত্ব, আধ্যাত্মিক জ্ঞান, সেটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, আপনার অধিগত হবে। পাঠ যদি আপনি একদিন করে আর পাঠ না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে গীতা পাঠ করে বোঝা অত্যন্ত কঠিন হবে। গীতা আধ্যাত্মিক শাস্ত্র। গীতার মধ্যে দিয়ে আমরা ভগবানকে কিভাবে পেতে পারি, কিভাবে ভগবানের স্বরূপ সম্বন্ধে আমরা অবগত হব, ভগবান কি, তার স্বরূপ কি, সেটা আমাদের জানতে গেলে আমাদের গীতা পাঠ অবশ্যই করতে হবে। এবং অতি সহজে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় নিজের স্বরূপ বর্ণন করেছেন, দেখিয়েছেন অর্জুনকে, এবং সেটা দেখে অর্জুনের যা অনুভূতি হয়েছিল অর্জুন এই গীতার মাধ্যমে তা প্রকাশ করেছে। আমরা এই গীতা পড়ে কিঞ্চিত মাত্র হলো অর্জুনের সেই দেখা বিশ্বরূপ দর্শনের কিছুটা হলো আমরা অনুভব করতে পারবো। সেই জন্য আমাদের অন্তরে ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, প্রেম নিয়ে আমাদের প্রতিদিন গীতা পাঠ করতে হবে। এই গীতাই একমাত্র আমাদের এই জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি দিতে পারে। আর আমাদের মতো গৃহীদের জীবন চক্র থেকে, এই কষ্ট থেকে মুক্ত হওয়ার আর অন্য কোনো পথ নেই। সেই জন্য আমরা গীতা প্রতিদিন পড়বো এবং আমরা ভক্তি সহকারে পড়বো। আজকের আমি এই ভক্তিযোগ 12 অধ্যায় পাঠ করছি। ভগবান এই ভক্তিযোগে কত রকমের আমাদের পথ বলেছেন। যে কোনো একটি পথে তুমি আমাকে পেতে পারবে, যে কোনো একটি পথে, অত্যন্ত সহজ পথ, কিন্তু অনেক পথ বলেছেন, তার মধ্যে যে কোনো একটি পথেই আপনি ভগবানকে প্রাপ্ত হতে পারবেন। সেই জন্য আমাদের এই ভক্তিযোগ অত্যন্ত ভক্তি সহকারে আমাদের পড়তে হবে। অত্যন্ত সহজ এই অধ্যায়টি। আগের অধ্যায় বিশ্বরূপ দর্শনটা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু এই 12 অধ্যায় ভক্তিযোগ অত্যন্ত সহজ। আমাদের পক্ষে, যারা গৃহী তাদের পক্ষে এই জ্ঞান অর্জন করা। আমি আজকের ভক্তিযোগের 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পাঠ করে যাব, তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে আমি অর্থ বলবো। আপনারাও গীতা নিয়ে বসে আমার সাথে সাথে পাঠ করবেন, তাহলে আপনাদের পাঠ করে আপনাদের স্মরণ মনন অভ্যাস করতে অত্যন্ত সহজ হবে। আমি পাঠ আরম্ভ করি। अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि अथैतदप्यशक्तोऽसि कर्तुं मज्जोगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानात् ध्यानं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागः त्यागात् शान्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखक्षमी सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यर्पितमनो बुद्धिः जो मद्भक्तः स मे प्रियः यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यश च मयि प्रियः अनपेक्षः शुचिर्दक्षः
उदासीनो गतव्यथः सर्वारम्भ परित्यागी जो मद्भक्तः स मे प्रियः जो न रिष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यः स च मे प्रियः समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण सुख दुःखेषु समः सङ्गविवर्जितः तुल्यनिन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेत स्थिरमतिः भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धधाना मत्परमा भक्तास्तेतीव मे प्रियाः। আমার এই 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ হয়ে গেল। এবার আমি 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব। 10 নম্বর শ্লোক পাঠ করছি। अभ्यासेप्य समर्थोषि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যদি তুমি এই প্রকার অভ্যাসেও অসমর্থ হও তাহলে মতপরায়ণ হয়ে অর্থাৎ ভগবত প্রীতির জন্য পূজা পাঠ শ্রবণ কীর্তন ইত্যাদি কর্মের অনুষ্ঠান করো। আমার প্রীতি সাধনের জন্য কর্ম করতে করতে চিত্ত শুদ্ধি হবে এবং তুমি সিদ্ধি লাভ করবে অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হবে। ভগবান আগের যে 1 থেকে 9 নম্বর শ্লোকের ভগবান বলেছিলেন তাকে কিভাবে পূজা করতে হবে, তাকে কিভাবে ভক্তি করতে হবে, তাকে কিভাবে স্মরণ করতে হবে। তো ভগবান বলছেন যে এইভাবে আমাকে পূজা করতে করতে স্মরণ করতে করতে ভক্তি করতে করতে ধ্যান করতে করতে তুমি আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। 8 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভগবান আমাদের আশ্বাস দিচ্ছেন, আমাদের কথা দিচ্ছেন যে তিনি আমাদের কৃপা করে মুক্তি দেবেন, মোক্ষ দেবেন। সেই জন্য আমাদের এই যে অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের ভক্তি সহকারে পড়তে হবে এবং যে কোনো একটি পথে আমি নিজেকে নিয়ে চালিত করতে পারি। অত্যন্ত সহজ পথ, গৃহে থেকে গৃহের সমস্ত কর্তব্য কর্ম করে আমি এই ভক্তি পথে নিজেকে চালিত করতে পারি, ভগবানকে প্রাপ্ত হতে পারি গৃহে থেকে। সেই জন্য আমাদের এই ভক্তি যোগটা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে, আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, সহজ সরল। 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আগের যে নিয়মগুলো ভগবান বলেছেন যে ওই প্রকার অভ্যাস করতেও তুমি যদি না পারো, ভগবান 9 নম্বর শ্লোকে বলেছেন তুমি আমাকে চিন্তা করো, চিন্তা করার অভ্যাস করো, পুনঃ অভ্যাস করো, তাহলেই তোমার আমাদের চিত্ত স্থির হবে। কারণ চিত্ত তো চঞ্চল, চিত্তকে আমাদের স্থির করা অত্যন্ত অসম্ভব। কিন্তু ভগবান বলছেন এর উপায় আছে, হতাশ হওয়ার কিছু নেই, এরও উপায় আছে। প্রত্যেকটা জিনিসের উপায় ভগবান বলে দিয়েছেন। কেন বলে দিয়েছেন? যাতে আমরা মুক্তি পেতে পারি, আমরা মোক্ষ পেতে পারি, কর্ম করে আমরা মোক্ষ পেতে পারি। কিভাবে? ভগবান আমাদের সমস্ত পথ দেখিয়েছেন, কারণ তিনি তো আমাদের পরম পিতা, তিনি আমাদের মাতা পিতা ভ্রাতা বন্ধু সখা, তিনি আমাদের সব। যে কোনো একটি সম্পর্ক তার সাথে স্থাপন করে নিন এবং সেইভাবে যেভাবে আপনি বন্ধুর সম্পর্ক যদি তার সাথে স্থাপন করেন, যেভাবে বন্ধুকে ভালোবাসেন, বন্ধুর সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করেন, সেইভাবে তার সাথে আমাদের কর্ম করতে হবে, সেইভাবে তার সাথে সম্পর্ক আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। এই একটা সম্পর্ক স্থাপন করে নিলে, ভগবানের সাথে যদি যে কোনো একটা সম্পর্ক স্থাপন করে দিই, তাহলে আমাদের ভগবানকে ডাকা পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। সেই জন্য ভগবান বলছেন যে আগের যে 9 নম্বর শ্লোক পর্যন্ত বলেছেন যে সেই কাজেও তুমি যদি অসমর্থ হও তাহলে মত কর্মপরায়ণ হও, অর্থাৎ ভগবানের জন্য কর্ম করো। ভগবানের জন্য, ভগবানের প্রীতির জন্য কর্ম কি? পূজা পাঠ শ্রবণ কীর্তন ধ্যান নাম জপ ইত্যাদি ভগবানের জন্য কর্ম, ভগবানের চিন্তা করার জন্য কর্ম, ভগবানকে সবসময় স্মরণ করার জন্য কর্ম। এবং আমার প্রীতি সাধনের জন্য কর্ম করতে করতে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি সিদ্ধি লাভ করবে, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হবে। অর্থাৎ এই জীবন মৃত্যুর চক্র থেকে আমি মুক্ত হয়ে যাব। আমাকে আর এই পৃথিবীতে বারবার জন্ম নিতে হবে না এবং বারবার আমাকে আর মৃত্যু প্রাপ্ত হতে হবে না।
আমি মুখ্য প্রাপ্তি হয়ে যাব, মুক্ত হয়ে যাব। তো ভগবান আমাদের অনেক রকম পদ দেখিয়েছেন এই 12 নম্বর অধ্যায় ভক্তি যোগে। যদি এটা না পারো তাহলে ওটা করো, যদি ওটা না পারো তাহলে এটা করো, মানে অনেক পদ দেখিয়েছেন, তার মধ্যে যে কোনো একটি করো, তাহলেই তুমি সিদ্ধি লাভ করবে। আমার 10 নম্বর শ্লোক পাঠ হলো, 11 নম্বর শ্লোক পাঠ করছি। এবার ভগবান বলছেন যে আগের যে 10-এতে বললেন, 10 নম্বর শ্লোকে যা বললেন যে এতেও তুমি যদি অসমর্থ হও তাহলে কি করো, এবার 11 নম্বর শ্লোকে বলছেন অথৈত দপ্প শক্তোষি কর্তুম মদ যোগ মাশ্রিতঃ সর্বকর্ম ফল ত্যাগং ততঃ গুরু যতাত্মবান। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি 10 নম্বর শ্লোকে যা বললাম তাতেও তুমি যদি অসমর্থ, তাহলে মদযোগ অর্থাৎ আমাতে সর্বকর্ম অর্পণ পূর্বক যোগ আশ্রয় করে সংযতাত্মা হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। এটা আর একবার বলিনি অর্থটা। ভগবান বলছেন যে আগের 10 নম্বর শ্লোকে যা বলেছেন, ভগবান বলছেন এতেও তুমি যদি অসমর্থ, এটাও তুমি যদি করতে না পারো, যদি আমাকে চিত্ত সংযোগ করতে না পারো, মন চঞ্চল হয় তোমার, তাহলে আমার পূজা করো, আমার নাম কীর্তন করো, সবসময় জোরে জোরে হাততালি বাজিয়ে ভগবানের নাম কীর্তন করো, ভগবানের নাম জপ করো, তাতেও যদি তুমি অসমর্থ হও। ভগবান বলছে অনেকে তো অসুস্থ যখন হয়, দুর্বল শরীর নিয়ে তো অনেক পূজা অর্চনা, অনেক ভগবানের কর্ম, নিত্য নৈমিত্য কর্ম করতে পারে না। তো ভগবান কি বলছেন, তাদের আবার বলছেন যে যদি আগের 10 নম্বর শ্লোকে যা বলেছেন সেটা যদি তুমি না পারো, তাহলে মদযোগ অর্থাৎ আমার সাথে যুক্ত হয়ে সর্বকর্ম করেও কর্মের ফল ত্যাগ করো। কিভাবে? নিজেকে সংযত করে, নিজের কামনা বাসনা, যে ইন্দ্রিয়ের যে কার্যকলাপ সেগুলোকে সংযত করে, রাগ দেশ এগুলোকে সংযত করে তুমি সমস্ত কর্মের ফল ত্যাগ করো। তাহলে আমাদের জন্য ভগবান কত রকম পথ বলে দিয়েছেন, কারণ তিনি আমাদের মঙ্গল চান, আমাদের মুক্তি চান, আমাদের নিজের কাছে ডেকে নিতে চান, কারণ আমরা ভগবানের থেকেই এসেছি, আর আমাদের ভগবানের কাছে চলে যাওয়াটাই আমাদের একমাত্র আমাদের লক্ষ্য। আমরা পৃথিবীতে এসেছি কর্ম করতে, অন্য কোনো কারণে নয়। আমাদের জীবনের কর্মের যা গত জন্মের কর্ম যা ছিল, বাকি ছিল যেগুলো আমার ইচ্ছা ছিল মনে, সেইগুলো পুরো করতে এই জন্মে এসেছি, এবং এই জন্মের যা কর্ম আমি করছি সেগুলোর ফল ভোগ করতে আমাকে আবার আগামী জন্মে আসতে হবে। এইভাবে আমার জন্ম মৃত্যু জন্মতে চলতেই থাকবে, এ থেকে আমার কিছুতেই মুক্তি হবে না। কিন্তু ভগবান বলছেন এই মুক্তির পথ আছে, আমাদের মুক্তির পথ আছে। কেন? তিনি আমাদের মঙ্গল চান, আমাদের কল্যাণ চান, তিনি তো আমাদের পরম পিতা। তাই জন্য আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য তিনি আমাদের এই পথ নির্দেশ করছেন, যাতে আমরা এই সংসারে থেকেও কর্ম করেও আমরা মুক্ত হয়ে যেতে পারি, মোক্ষ প্রাপ্ত হতে পারি। এবার আমি 12 নম্বর শ্লোক পাঠ করছি। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতি ধ্যানাৎ কর্ম ফল ত্যাগঃ ত্যাগাৎ শান্তিরনন্তরম। 12 নম্বর শ্লোকে ভগবান বলছে, যেহেতু 12 নম্বর শ্লোকের অর্থ বলছি আমি, যেহেতু বিবেকহীন অভ্যাস অপেক্ষা জ্ঞান অর্থাৎ শব্দ যুক্তির দ্বারা আত্মনিশ্চয় রূপ পরোক্ষ জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কতগুলো কথা ভগবান এখানে বললেন, আমি এটাকে আরেকবার আলোচনা করব। কারণ ওই কর্মফলে আসক্তি ত্যাগ হলে অচিরেই সংসার নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ, অর্থাৎ মোক্ষ লাভ। এটা একটু আলোচনা করি। 12 নম্বর শ্লোক ভগবান বলছেন যে শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ, জ্ঞান অভ্যাস করার থেকে শ্রেয় হচ্ছে ধ্যান। এখানে ভগবান বলছেন জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ। কেন বলছেন? যে জ্ঞান অর্জন করা তো সকলে সম্ভব নয়, আর জ্ঞান শুধু আমি যদি ভগবানকে, জ্ঞান মানে ভগবানকে জানা, ভগবানকে না জেনে শুধু অন্ধবিশ্বাস যদি আমি কোনো মূর্তির ওপরে রাখি, তাহলে আমার বিশ্বাস যে কোনো সময় আমার বিশ্বাস টলে যাবে, নড়ে যাবে। সেই বিশ্বাস আমার যে কোনো সময় পতন হতে পারে যদি আমি ভগবানের স্বরূপ না জানি। সেই জন্য আমার জ্ঞান আমার দরকার। কিন্তু এখানে ভগবান বলছেন জ্ঞান শ্রেষ্ঠ, কিন্তু জ্ঞানের থেকেও বলছেন ধ্যান শ্রেষ্ঠ। কেন? ধ্যানের সাথে আমরা ভগবানের সাথে যুক্ত হয়ে যাই। যে জ্ঞান অর্জন করতে পারেনি তার জন্য ভগবান, জ্ঞান আমাদের অর্জন করা দরকার, সেটা গুরুর কাছ থেকে জ্ঞান গ্রহণ করে হোক, বা শাস্ত্র পাঠ করে হোক, বা ভগবত গীতা পাঠ করে হোক, ভগবত পাঠ করে হোক, রামায়ণ মহাভারত পাঠ করে হোক, আমরা যে কোনো উপায় যদি জ্ঞান অর্জন করতে পারি, খুব তা তো আমাদের পক্ষে মঙ্গল করা হবে। কারণ ভগবানকে ভক্তি করার জন্য আমাদের জ্ঞানের দরকার। শুধু যদি আমরা
অন্ধবিশ্বাস করি, তাহলে আমাদের বিশ্বাস নড়ে যাবে, টলে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। সেই জন্য আমাদের জ্ঞান দরকার। কিন্তু ভগবান বলছেন জ্ঞানের থেকেও ধ্যান শ্রেষ্ঠ। কেন? ধ্যানের সাথে আপনি সোজাসুজি ভগবানের সাথেই যুক্ত হয়ে যাচ্ছেন। যখন আমরা চোখ বন্ধ করে ঈশ্বরের জন্য ধ্যান করি, আসনে বসি, তখন আমরা সোজাসুজি সমস্ত চিন্তা মাথা থেকে ত্যাগ করে, সংসারের সমস্ত চিন্তাকে আমরা মন থেকে ত্যাগ করে আমরা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যাই। সেই জন্য ধ্যান শ্রেষ্ঠ ভগবান বলছেন। আবার ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। এবার ধ্যানও যদি কারোর করার সামর্থ্য না হয়, শক্তি না হয়, ধ্যানও সে যদি করতে না পারে, তাহলে ভগবান বলছে তার জন্য পথ আছে। কি পথ? যে কর্ম আমি প্রতিদিন করছি, সংসারেরই কর্ম, বাড়িরই কর্ম, সকলকে দেখাশোনা, সকলের যত্ন করার যে কর্ম, সেই কর্ম দিয়েই আমার সিদ্ধি লাভ হবে। সে কথা ভগবান গীতায় বারবার বলেছেন, 18 অধ্যায়ও বলেছেন। সেখানে যখন আমরা প্রবেশ করবো 18 অধ্যায়, তখন সেখানেও আমরা সেই একই কথা আমরা সেখানে পাঠ করবো, জানবো। ভগবান এক কথা বারবার বলে যাচ্ছেন। কেন? যাতে আমরা বুঝতে পারি, আমাদের বুঝতে অসুবিধে না হয়, আমরা সহজে এটা গ্রহণ করতে পারি। সেই জন্য বারবার ভগবান সহজভাবে বলে যাচ্ছেন। কারণ আমরা তো তার সন্তান, তিনি আমাদের সকলের মঙ্গল চান। এমনকি একটা কীট, পিঁপড়ে, একটা সামান্য নর্দমার কীটও, সেও ভগবানের সন্তান। তার মধ্যেও ভগবানের স্বরূপ আছে, আত্মা রূপে ভগবান তার ভেতরেও আছে। সেই জন্য কোনো কিছুকে আমাদের ঘৃণা করা চলবে না, সকলকে প্রেম করতে হবে, সামান্য কীটকেও আমাদের প্রেম করতে হবে, তবেই আমরা ভক্তি পথে এগোতে পারবো। তো এইখানে ভগবান বলছেন যে ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল কি? যে আমরা যে সংসারে কাজ করছি, সেই কাজই আমরা শুধু কর্তব্য মনে করে করবো, আমরা ভগবানের পূজা মনে করে করবো, ভগবানের সেবা মনে করে করবো। তা কর্মের ওপর আমাদের অধিকার, ফলের ওপর না। ভগবান বারবার বলেছেন 2য় অধ্যায়। সেই জন্য আমরা কর্ম করে যাব, কিন্তু তার কি ফল হবে, কি আমাকে ভালো বলবে, কি আমাকে মন্দ বলবে, কি আমাকে তিরস্কার করবে, কি আমাকে প্রেম করবে, কর্ম করে আমার এই আশাটা মন থেকে ত্যাগ করতে হবে। এটা হচ্ছে কর্মফল ত্যাগ। শুধু আমি এইভাবে কর্ম করি যে আমার কর্ম করা কর্তব্য, ভগবানের প্রীতির জন্য। ভগবান আমাকে এই কর্ম দিয়েছে, এই কর্মের মালিক আমি নয়, এই কর্মের মালিক পরমেশ্বর। তার কর্ম, তার ভৃত্যবৎ তার কর্ম আমি করছি, তাকে খুশি করার জন্য কর্ম করছি। এর ফলের ওপর আমার কোনো অধিকার নেই, আমাকে শুধু কর্ম করতে দিয়েছেন ভগবান। এই চিন্তা করে যদি আপনি কর্ম করেন, ভগবানের কর্ম মনে করে যদি কর্ম করেন, তাহলে আপনার এতটুকুনো মনে কষ্ট হবে না, মন অশান্ত হবে না। আপনি আনন্দিত হয়ে, আনন্দ মনে আপনি কর্ম করবেন। কেন? আপনি এটা ভগবানকে খুশি করে, যে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য কর্ম করছে। মনে মনে ভাববেন, প্রভু আমি এই যে কর্ম করছি, এতে তুমি আনন্দ পেলে তো, তোমার ভালো লাগলো তো? কোনো যদি ভুল দোষ ত্রুটি আমার হয়ে থাকে, প্রভু আমাকে বলে দিও, আমাকে শোধন করে দিও। তুমি তো আমার পিতা মাতা, তুমি আমার পরম পিতা, পরম মাতা, তুমি আমার সখা বন্ধু। তুমি আমার কর্মের কোনো ফলে যদি কোনো ত্রুটি হয়, কর্ম করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি হয়, তুমি আমাকে শোধন করে দিও, আমাকে বলে দিও। তোমাকে খুশি করার জন্যই আমি এই কর্ম করছি। এই চিন্তায় যদি কর্ম করেন, কর্ম করতে গিয়ে আপনার আনন্দ বই দুঃখ হবে না, আপনি আনন্দভাবে কর্ম করতে পারবেন। সেই কথাই ভগবান 12 নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, এবং ধ্যানের থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। তাহলে আমাদের কর্মফল ত্যাগ করে যদি আমরা কর্ম করি, তাহলে আমরা মুখ্য প্রাপ্তি হবে, পরমেশ্বরকে প্রাপ্ত হয়ে যাবো। আমাদের এই পৃথিবীতে আসতে হবে। আমি 13, 14 একসাথেই পাঠ করবো, মানে একসাথেই অর্থ বলাটাই আপনাদের পক্ষে বোধগম্য হবে, বুঝতে পারবেন। সেই জন্য 13, 14 শ্লোক দুটো একসাথে পাঠ করছি। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকারঃ সম দুঃখ সুখচ্ছমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যর্পিত মনো বুদ্ধিঃ যো মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। 13 এবং 14 নম্বর শ্লোক একসাথেই পাঠ করলাম, অর্থ একসাথেই বলছি। ভগবান বলছেন, যিনি কাউকে দ্বেষ করেন না, যিনি সকল প্রাণীর প্রতি মিত্র ভাবাপন্ন ও দয়াবান, যিনি মমত্ব বুদ্ধি শূন্য এবং অহংকার শূন্য, যিনি সুখে দুঃখে সমচিত্ত, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট, আমাতে সমাহিত চিত্ত, আমাতে সমর্পিত চিত্ত, সংযত স্বভাব এবং মত বিষয়ক দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, যার মন বুদ্ধি আমাতে সম্পূর্ণ অর্পিত, এই প্রকার ভক্ত আমার প্রিয়। এটা একটু আলোচনা করি। 13, 14 নম্বর শ্লোক একসাথে পাঠ করেছি, একসাথে অর্থ বলছি। ভগবান বলছেন কেমন ভক্ত ভগবানের প্রিয়, ভগবান স্বয়ং বলছেন এখানে
এই গীতাতে, এই অধ্যায়, যে এইরূপ যার গুণ, এইরূপ যার স্বভাব, সেরকম ভক্ত আমরা অতীব প্রিয়। এটা সেজন্য একটু আলোচনা করা দরকার। যিনি কাউকে দ্বেষ করেন না, যার কারোর প্রতি শত্রু ভাবাপন্ন নেই, যিনি সকল প্রাণীর প্রতি মিত্র ভাবাপন্ন, যিনি দয়াবান, মমত্ব বুদ্ধি শূন্য ও অহংকার শূন্য, যিনি সুখ দুঃখে সমচিত্ত, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট এবং আমাতে সমাহিত চিত্ত, সংযত স্বভাব এবং দৃঢ় বিশ্বাস আমার প্রতি, যার মন বুদ্ধি আমাদের সম্পূর্ণ অর্পিত, এই প্রকার ভক্ত আমার অতীব প্রিয়। তো ভগবানের প্রিয় হতে গেলে এই 13-14 নম্বর শ্লোকে ভগবান যে যে গুণ বলেছেন সেই গুণগুলো আমাদের আয়ত্ত করতে হবে, আমাদের এইরূপ হতে হবে। কারণ আমরা ভগবানের প্রিয় হতে চাই, আমরা তার প্রিয় শিষ্য হতে চাই, তার প্রিয় ভক্ত হতে চাই। তাহলেই তো ভগবানের সাথে আমাদের প্রেম জন্মাবে, আর তাহলে তারপরেই আমরা ভগবানের কাছে চলে যেতে পারবো, আর আমাদের এই দুঃখ কষ্টময় পৃথিবীতে আসতে হবে না। সেটা 13 এবং 14 নম্বর শ্লোকে ভগবান যা বলেছেন সেই রূপ আমাদের নিজেকে তৈরি করতে হবে। 15 নম্বর শ্লোক পাঠ করছি। যস্মান নো দ্বিজতে লোক লোকান নো দ্বিজতে চ হ্য হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত ইয়ঃ সচ মে প্রিয়। 15 নম্বর শ্লোক পাঠ করছি। যস্মান নো দ্বিজতে লোক লোকান নো দ্বিজতে চ ইয়ঃ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত ইয়ঃ সচ মে প্রিয়। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যার দ্বারা অপর লোক উদ্বেগ প্রাপ্ত হন না বা ক্ষুব্ধ হন না, আর যিনি অন্য কোনো লোককে উদ্বেগিত করেন না, অথবা যিনি কোনো লোক হতে উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ, পরশ্রী কাতরতা, ভয়, উদ্বেগ হতে মুক্ত, তিনি আমার প্রিয়। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে আমাদের প্রতিটি শ্লোক মন দিয়ে পড়ে এবং সেই রূপ নিজেদের প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে, সেই গুণগুলো আমাদের গ্রহণ করতে হবে, তবেই আমরা ভগবানের প্রিয় হতে পারবো। 16 নম্বর শ্লোক পাঠ করছি। অনপেক্ষঃ শুচিত দক্ষ উদাসীন গতব্যথঃ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়ঃ। 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি জগতের সর্ববিষয় স্পৃহা শূন্য, বাহ্য অভ্যন্তর সূচি, দক্ষ, পক্ষপাতিত্ব রহিত, ভয়হীন এবং সর্ববিধ সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার প্রিয়। আর একবার বলে নি, যিনি জগতে সর্ববিষয় স্পৃহা শূন্য, মানে জাগতিক কোনো বিষয়ে তার কোনো আকর্ষণ নেই। স্পৃহা শূন্য হলো যে জগতে সমস্ত বিষয়ে তিনি স্পৃহা শূন্য, মানে কোনো আকর্ষণ নেই তার। বাহ্য অভ্যন্তর সূচি, শুদ্ধতা, দক্ষ অর্থাৎ কার্যে পটুতা, ভগবানের জন্য যে কাজ করছি তার মধ্যে অলস হওয়া চলবে না, অনলস পটুতা রাখতে হবে, সেটাই দক্ষ। মানে ভগবানের এই যে প্রতিদিনকার কাজ আমার বিয়ের, এটা ভগবানেরই কাজ, ভগবানের পূজা মনে করে করতে হবে, এখানে অনলস হয়ে করতে, অলসতা আসবে না। পক্ষপাতিত্ব রহিত, ভয়হীন এবং সর্ববিধ সকাম কর্মের অনুষ্ঠান পরিত্যাগ, তিনি আমার প্রিয় ভক্ত। তো এই যে ভগবানের প্রিয় হতে গেলে আমাদের এই গুণগুলো আমাদের ভেতরে গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে, তবেই আমরা ভগবানের প্রিয় হতে পারবো। অনেক সহজ পথ ভগবান বলে দিয়েছেন, গৃহে বসে ভগবানের কর্ম করে, ভগবানের ভৃত্যবৎ কর্ম করে, সমস্ত কর্মকে ভগবানের কর্ম মনে করতে হবে। নিজের কর্ম মনে করলেই কিন্তু বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন, পৃথিবীতে বারবার আসতে হবে। যে কোনো কর্ম করছে, আপনার যে কর্মের যে দৃষ্টি, সেটাকে আপনার ভগবানের দিকে ঘুরিয়ে দিতে হয়। সেটা পার্থিব জগতের দিকে যে দৃষ্টিটা আছে, সেই দৃষ্টিটা শুধু আমাকে ভগবানের দিকে করে দিতে হবে, আর এবং সমস্ত কর্ম করে যেতে হবে। যে কোনো কর্ম আসুক আমার সম্মুখে, সমস্ত কর্ম করতে হবে ভগবানের ভৃত্যবৎ, ভগবানের কর্ম মনে করে, তাহলেই সেটা ভগবানের কর্ম হয়ে যাবে। তাহলেই আমরা সেই কর্মের বন্ধনে আবদ্ধ হবো না এবং কর্মের পাপ পুণ্য আমাদের ভুগতে হবে না। সেই জন্য আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে ভগবানের প্রিয় হতে গেলে। সে কথাই ভগবান বারবার বলছেন, প্রতিটি শ্লোকে বলছেন যে এইরূপ ভক্তই আমার প্রিয়। ভগবানের প্রিয় হতে গেলে আমাদের এখানে প্রত্যেকটি শ্লোকে যা যা বলেছেন ভগবান, সেই রকম আমাদের হতে হবে, সেই গুণগুলো আমাদের অর্জন করতে হবে, তবেই আমরা ভগবানের প্রিয় হতে পারবো। 16 নম্বর শ্লোক পাঠ হয়ে গেছে। 17 নম্বর শ্লোক পাঠ করছি। যো না হৃষ্যতি না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়ঃ সমে প্রিয়ঃ। 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অর্থ বলছি 17 নম্বর শ্লোকে, যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না, আনন্দিত হন না, খুশি হন না এবং অনিষ্ট প্রাপ্তিতেও দ্বেষ করেন না, দুঃখ পান না, অর্থাৎ
সুখ দুঃখে সমভাব, আনন্দ দুঃখেও সমভাব থাকতে হবে। যিনি পাপ পুণ্য বা শুভ অশুভ কর্ম পরিত্যাগী ও ভক্তিমান, তিনি আমার প্রিয়। এটা আর একবার বলেনি। যিনি ইষ্ট প্রাপ্তিত, মানে ভালো কিছু প্রাপ্তি হলো যিনি আনন্দিত হন না, বা ভালো কিছু জিনিস না পেলে, এটা আমার পাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছা আমার পুরো না হলে, প্রাপ্তিটা আমার না হলে তাতেও দেশ করেন। যিনি পাপ পুণ্য বা শুভ অশুভ কর্ম পরিত্যাগী ও ভক্তিমান, তিনি আমার প্রিয়। এখানেও ভগবান প্রত্যেকটি শ্লোকে বলেছেন যে এইরকম ভক্ত আমার প্রিয়। ভগবান যা যা বলেছেন প্রত্যেকটি শ্লোকে, সেইগুলো আমাদের ভক্তি সহকারে, প্রেম সহকারে পড়ে সেইভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। এই গুণগুলো আমাদের গ্রহণ করতে হবে, তবেই আমরা ভগবানের প্রিয় হতে পারি। 18 নম্বর শ্লোক পাঠ করছি। সমা শত্রৌ চ মিত্রে চ তথা মানা পমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিত। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট येन केनचित् अनिकेत স্থিরমতিঃ ভক্তিমান মে প্রিয় নরঃ। 18 এবং 19 নম্বর শ্লোক আমার পাঠ হলো। এবার 18 এবং 19 নম্বর শ্লোক আমি একসাথে অর্থ বলবো। এটা এইভাবেই এখানে অর্থ দেওয়া আছে। যিনি শত্রু ও মিত্রে সমভাবাপন্ন, আবার তেমনি মান ও অপমান, শীত উষ্ণ, সুখ দুঃখ সমান বোধ করে। যিনি সর্ববিষয়ে আসক্তি বর্জিত, নিন্দা স্তুতিতে সমবুদ্ধি এবং সংযত বা সর্বাবস্থায় সন্তুষ্ট। অনিকেত অর্থাৎ গৃহাদিতে আসক্তি বর্জিত, তার গৃহে তিনি যেখানেই থাকবেন সেটাই তার স্থান, এইরকম যার মনোভাবাপন্ন। অনিকেত শূন্য বলা হচ্ছে, মানে গৃহাদিতে আসক্তি বর্জিত, স্থির বুদ্ধি ও ভক্তিমান, এরূপ ভক্ত আমার অতীব প্রিয়। ভগবান এই 18 এবং 19 নম্বর শ্লোকে যা বললেন, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সেইভাবে আমাদের হৃদয়কে আমাদের নিজেদের গঠন করতে হবে, আমাদের নিজেদের তৈরি করতে হবে, আমাদের এই জ্ঞানগুলো, এই গুণগুলো আমাদের মধ্যে অর্জন করতে হবে, তবেই আমরা ভগবানের প্রিয় হতে পারব। এখানে ভগবান প্রত্যেকটি শ্লোকে বলেছেন, আপনি যে কোনো একটি পথ ধরে যদি অগ্রসর হন, একটি পথ আপনি গ্রহণ করে তার মধ্যেই আপনি দৃঢ় থাকেন, দক্ষ হন, তার মধ্যে আপনি স্থির থাকেন এবং সেই মতোই জীবন যাপন করেন, তাহলে আমরা ভগবানের প্রিয় হয়ে যাব। আর অনেক কঠিন কিছু আমাদের সাধনা করতে হবে। 18-19 পড়া হয়ে গেলে 20 নম্বর শ্লোক পাঠ করছি। যেহেতু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মত পরমা ভক্তাস্তেতি মে প্রিয়া। 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্তিম শ্লোক এটা, ভালো করে মন দিয়ে শুনে আমাদের ভালো করে প্রীতি সহকারে, ভক্তি সহকারে আমাদের গ্রহণ করতে হবে। যে সকল ভক্ত পূর্বোক্ত, মানে আগে 1 থেকে 19 নম্বর শ্লোকে ভগবান যা যা বলে গেলেন সেটাকে বলছেন পূর্বোক্ত। যে সকল ভক্ত পূর্বোক্ত প্রকারে যত্ন সহকারে অমৃত সদৃশ্য, অমৃতবাণী এই ধর্মের অনুষ্ঠান করবেন, যারা আমার প্রতি একান্ত শ্রদ্ধাবান এবং আমি যাদের একমাত্র গতি, একমাত্র আশ্রয়স্থল, সেই সকল ভক্ত আমার অতীব প্রিয়। আমার এই 20 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে অর্থ বলা হয়ে গেল। এই অধ্যায়টা অত্যন্ত সহজ সরল এবং গ্রহণযোগ্য। আমরা যারা ভক্তি পথে সাধন ভজন করতে চাই, গৃহে থেকে ভগবানকে ডাকতে চাই, ভগবানকে পেতে চাই, তারা এই 12 অধ্যায় ভালোভাবে পড়বেন। প্রতিটি শ্লোক পাঠ করে সেই মতো নিজেকে গঠন করবেন, নিজেকে সেই মতো তৈরি করবেন, যাতে আপনি ভগবানের প্রিয় হতে পারেন। ভগবান বলেছেন, প্রতিটি শ্লোকে বলেছেন, এইরকম ভক্তই আমার। যে আমাদের ভগবানের প্রিয় হতে গেলে ভগবানের যা যা ভগবান আমাদের নিয়ম নিষ্ঠা বলে দিয়েছেন, যা যা গুণ আমাদের অর্জন করতে বলেছেন, সেই গুণগুলি আমাদের অর্জন করতে হবে এবং ভগবানের প্রিয় হতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য হবে ভগবানের প্রিয় হওয়া। জাগতিক জগতে আমাদের কারোর প্রিয় হওয়ার প্রয়োজন নেই, আমরা ভগবানের প্রিয় হওয়ার জন্য কর্ম করছি, এটাই মনে করে আপনাদের দৈনন্দিন কর্ম করবেন, প্রীতি সহকারে করবেন, এটাই ভগবানের পূজা মনে করবেন এবং আন্তরিকভাবে ভালোবেসে সেই কর্মগুলো করবেন, যাতে ভগবান প্রীত হন, ভগবান খুশি হন। এইটা মনে করে কর্ম করলে আমাদের কর্মের কোনো কষ্ট আসবে না, কোনো মনে মলিনতা আসবে না এবং কোনো ফলেরও আমাদের প্রয়োজন নেই। আজকে আমি এখানেই পাঠ সমাপ্ত করব। এর পরের পর্বে আমি 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত এই 12 অধ্যায় ভক্তিযোগ ছন্দে পাঠ করে যাব। আপনারাও গীতা নিয়ে বসে আমার সাথে পাঠ করবেন, প্রতিদিন পাঠ করবেন এবং এই 12 অধ্যায় ভগবান যা বলে দিয়েছেন, আমাদের সাধন ভজন করার যে ইচ্ছা আছে ভেতরে, গৃহে বসে, গৃহে থেকে
কর্ম করে যে আমরা সাধন ভজন করতে চাই যারা, তাদের জন্য এই 12 নম্বর ভক্তিযোগ শ্লোক অধ্যায়টা অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত ভালো, গ্রহণযোগ্য, এবং আমরা এই পথে সহজেই নিজেকে চালিত করে আমরা মোক্ষ প্রাপ্তি হতে পারি, জন্মমৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি ভালো লাগে, মঙ্গল হয়ে থাকে, কল্যাণ হয়ে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এবং আপনার কল্যাণের সাথে সাথে, আপনার পরিবারের কল্যাণের সাথে সাথে আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু স্বজন যারা আছেন আশেপাশে, সকলেরকে এই গীতার পথে চালিত করবেন, গীতার কথা বলবেন, আলোচনা করবেন। কারণ ভগবান এতে অত্যন্ত প্রীত হন ভক্তের প্রতি। কারণ ভগবানের যে বাণী ভগবান দিয়ে গেছেন মনুষ্য জাতির জন্য, মনুষ্যের মানব কল্যাণের জন্য, সেই ভগবানের সেই বাণী আমাদের সকলের কাছে পৌঁছে দিতে, এটাই যেন আমাদের অঙ্গীকার হয়। আজকে আমি সমাপ্ত করছি। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম, হরি ওম।